श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ओ नव ज्योति जगाने वाला है, नव ज्योति जगाने वाला। हरि नाम एगी हरि ध्यान एगी, हरि नाम एगी हरि ध्यान एगी। जग मंगल की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। शांति गीत पावन पुनीत, पापों को मिटाने वाला, हरि दरस कराने वाला। ये शांति गीत पावन पुनीत, पापों को मिटाने वाला, हरि दरस कराने वाला, प्रभु दरस कराने वाला है। ये सुख करनी ये दुख हरनी, सुख करनी ये दुख हरनी। मधुसूदन की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ভগবত চরণে যদি সুদৃঢ় অনুরাগ হৃদয়েতে যার জাত, তার আচার আচরণে সাধু ব্যবহার জগতে জীব অবশ্যই দেখতে পাবে। এই জন্য আত্মার কল্যাণ কি করে লাভ হয় এটা আমাদের বলবেন, বা ভাগবত ধর্ম কাকে বলে। এই ভাগবত ধর্ম আর আত্মধর্ম এক। আত্মার মঙ্গল মানে আত্মধর্ম, আত্মার কল্যাণ মানে আত্মধর্ম। আর ভাগবত ধর্ম, এই ভাগবত ধর্মের কথা আমরা শুনছি। ভাগবত ধর্ম কাকে বলে? এখন এই ভাগবত ধর্মের কথা বলতে গিয়ে প্রথমেই বললেন যে ভাগবত ধর্ম কাকে বলে না, যে বই ভগবতা প্রক্তা উপায়া আত্মলব্ধ হয়। যে ভাগবত ধর্মের অনুশীলনটা করলে আত্মকল্যাণ হয়। এখানে তার উত্তরে বলছেন, ভগবান এই জগতে সংসারে যারা থাকে তারা তো সকলে এই জগতে জাগতিক বিদ্যার ডিগ্রি ধারণ করে থাকে না। তে জগতে যারা জাগতিক বিদ্যায় একেবারে অজ্ঞ নিরক্ষর, এই রকম নিরক্ষর জাগতিক বিদ্যা বুদ্ধিতে একেবারে অজ্ঞ, এই রকম মানবের কল্যাণের জন্যে
যে ধর্মের কথা জগৎকে জানিয়েছেন সেটাই হলো সর্বোত্তম ভাগবত ধর্ম। আর অঞ্জ পুংসাং বিদ্ধি ভাগবতান হিতান, একেবারে অজ্ঞ মুখ্য জনগণের নিত্য কল্যাণের জন্যে যে ধর্মের অবতারণা করেছেন এটার নাম হলো ভাগবত ধর্ম। এই ভাগবত ধর্ম কেউ যদি শ্রবণ করে তাহলে স্বাভাবিকভাবে তার আত্মমঙ্গল বা কল্যাণ লাভ হবেই। কিরকম না, এ জগতে দেখুন বাসে ট্রামে যদি চলতে চান তাহলে পরে সাধুদের চলাটা কিন্তু খুব সমস্যার ব্যাপার। কেন না, সাধুদের দেখলেই না এই জগতের এই জাগতিক বিদ্যা বুদ্ধি অভিমানী মানুষগুলো কিছু না কিছু একটু ঠোকা মারবে। আমি ছোটবেলা চলতাম বাসে ট্রামে গাড়িতে, এখন ট্রেনে যদি চলতাম এই চাকরি করা লোকগুলো যায় চাকরি করতে সকালবেলা, আর ওরা যদি এই সাধুকে যদি দেখেছে একবার, কে যে কত রকম কিছু বলছে, এই যে সাধু বাবা এই বয়সে যে খুব সাধু সেজে মোটা তুলসী মালা গলায় পরে এ লাল কাপড় পরে খুব একেবারে সাধু সেজে ঘুরছো, হ্যাঁ মন শুদ্ধ হয়েছে? মন শুদ্ধ হয়েছে? তুমি তো বাইরে একেবারে সাধু সেজে মোটা তিলক তুলসী মালা গলায় দিয়ে লাল কাপড় পরে খুব সাধু সেজে, মন শুদ্ধ হয়েছে? মন শুদ্ধ করেছো। এখন এ এক কথা বলে ও আর এক কথা বলে, কিচ্ছু বললে হবে না, ঝাঁকের কই তো। এত কথা বলার পর শেষকালে যদি কেউ বলে আচ্ছা দাদা এত উপদেশ দিলেন মন শুদ্ধ, তা মন শুদ্ধ হয় কিসের, কোন সাধনার দ্বারা, তা যদি একটু উপদেশ দিতেন তাহলে তো সত্যি সত্যি আমার কল্যাণ হতো। যাও যাও মন শুদ্ধ করে এসো, সংসারে বাপ মার সেবা করে এসো, বিয়ে শাদী করে এসো। ও সর্বনাশ, তারা জানে এইগুলো করলে মন শুদ্ধি হয় নাকি? এ জগতের এই সমস্ত দক্ষ প্রজাপতির দলের লোক, এরা এইগুলোই জানে। কিন্তু মহামণি সুখদেব গোস্বামী যে ভাগবতে কি উপদেশ দিয়েছেন মহারাজ পরীক্ষিতকে, এর সন্ধান কিন্তু এরা জানে না। সেইখানে বলে দিয়েছেন এ তস্মাদ পরম কিঞ্চিন মনঃ শুদ্ধই ন বিদ্যতে, এর চাইতে মনশুদ্ধির শ্রেষ্ঠ সাধনা জগতে দ্বিতীয়টি নাই। কিসের চাইতে? এই ভাগবত কথা শ্রবণ, এই আত্মধর্মের কথা শ্রবণ, এই ভাগবত ধর্মের কথা শ্রবণের চাইতে মনশুদ্ধির শ্রেষ্ঠ কোনো সাধন নাই। কিন্তু মহারাজ এই যে মনশুদ্ধির যে সাধনা, এই যে সাধু সঙ্গে বসে ভাগবত কথা শ্রবণ, এটা কিন্তু জন্মান্তরীণ পুণ্য যদি না থাকে, জন্মান্তরীণ সাধু সঙ্গের সংস্কার যদি না থাকে, তাহলে কিন্তু সাধু সঙ্গে বসে ভাগবত কথা শ্রবণ করবার মতো মানসিকতাই তৈরি হবে না। বলো রাধে রাধে। এই জন্যে আমাদের মন্দির কমিটি এ তো সর্বত্র প্রচার দিয়েছেন, আপনার কাছ থেকে কিছু সহযোগিতা, আর্থিক সহযোগিতাও নিয়ে এসেছেন, কিন্তু আপনি সহযোগিতা দিয়েছেন, আর্থিক সহায়তা দিয়েছেন, কিন্তু মন্দিরে এসে ভাগবত কথা শোনা শ্রবণ করবার সময় নাই। এইটাই বলতে চাইছেন, জন্মান্তরে ভবেৎ পুণ্যং তদা ভাগবতং লভেৎ। জন্মান্তরীণ যদি স্বীকৃতি না থাকে তাহলে এই সাধু সঙ্গে বসে ভাগবত কথা শ্রবণ করবার মতো মানসিকতাই তৈরি হবে না। বলো রাধে রাধে। এর চাইতে মনশুদ্ধির শ্রেষ্ঠ সাধনা জগতে কিচ্ছু নাই।
আসুন, এই জন্যে বর্ণনা দিচ্ছেন যে বলুন আত্মার কল্যাণ কি করে লাভ হয়। কবি মহাশয় উত্তর দিচ্ছেন আত্মার কল্যাণ কি করে লাভ হয়। শুনুন, এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার যদি কোনোদিন সম্বন্ধ হয়, যতদিন এই বিন্দু পুনরায় সিন্ধুর সঙ্গে সম্বন্ধিত না হচ্ছে ততক্ষণ এই বিন্দু সদৃশ্য এই জীবাত্মার কোনো কল্যাণ নাই। অর্থাৎ জীবাত্মা যতক্ষণ পরমাত্মার পূর্ণ অংশী আনন্দঘন বিগ্রহ বিশ্বপিতা গোবিন্দের চরণের সঙ্গে তার জীবন সম্বন্ধিত না হচ্ছে ততক্ষণ এই জীবাত্মার কোনো প্রকার কল্যাণ নাই। ভগবান গীতাতে কথা শুনিয়ে দিয়েছেন, ভাগবতে ভক্ত চরিত্রে শোনাচ্ছেন, আর একাদশ স্কন্ধে শেষ উপদেশেও তাই বলে যাচ্ছেন। গীতাতে প্রাথমিক জ্ঞানেতে কি বলে গেছেন, অষ্টম অধ্যায়ে চলে যান গীতায়। ভগবান অর্জুনকে সামনে রেখে, অর্জুন মানে জীবাত্মা, অর্জুনকে সামনে রেখে বলেছেন, অর্জুন শোনো, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মরো যুদ্ধ চ মজ্জর্পিত মনোবুদ্ধির মামেবৈশ্বস্য সংখ্যম। আমরা এই কথা আগে শুনেছি। কি শুনেছি না, অর্জুনকে বলছেন, অর্জুন তুমি সারা জীবন যুদ্ধ করো, কিন্তু মন আর বুদ্ধি আমার চরণে অর্পণ করে দিয়ে তুমি যুদ্ধে লেগে থাকো, অন্তিমে জয় তোমার সুনিশ্চিত। স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন থাকে, তস্মাৎ সর্বেষু কালেষু মানে তুমি সারা জীবন যুদ্ধ করো, কিন্তু মন আর বুদ্ধিটা আমার চরণে অর্পণ করে দিয়ে যুদ্ধটা তুমি করো। কিন্তু অর্জুন কি সারা জীবন যুদ্ধ করেছিলেন? করেননি তো। অর্জুন কতদিন যুদ্ধ করলেন মহাসমরে? মাত্র 18 দিন। তাহলে ভগবান সেই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে, সেই কুরুক্ষেত্রের মহাসমরে দাঁড়িয়ে দুই সৈন্যবাহিনীর মাঝখানে দাঁড়িয়ে কেন এই কথা অর্জুনকে লক্ষ্য করে বললেন, অর্জুন তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ, তুই সারা জীবন যুদ্ধ করো। তার মানে কি, অর্জুনকে সামনে রেখে জীব জগতের প্রতিনিধি স্বরূপে দাঁড় করিয়ে এই সংসারী অর্জুনদের উপদেশ দিয়েছেন, ওই সংসারী অর্জুনের দল, যদি সংসার যুদ্ধে, জীবন যুদ্ধে যদি জয়লাভ করতে চাও, তাহলে পরে মন আর বুদ্ধিটা আমার চরণে অর্পণ করে দিয়ে তুমি সংসার যুদ্ধে অবতীর্ণ হও, জয় তোমার সুনিশ্চিত। অন্যথায় যদি নিজ পুরুষাকারের উপরে নির্ভর করে, নিজ শক্তি সামর্থ্যের উপরে, নিজের জ্ঞান বুদ্ধির উপরে দাঁড় করিয়ে তুমি যদি যুদ্ধে জয়লাভ করতে অভিলাষ করো, তুমি সর্বস্ব হারিয়ে কালের স্রোতে দুর্যোধনের মতো ভেসে যাবে, জগৎ তোমাকে মনে রাখবে না। সেই জন্যে এই যদি অর্জুনকে বলা, তার মানে অর্জুন মানে জীব জগতের প্রতিনিধি। তো সংসারী জীবকে কি উপদেশ দিয়েছেন এই মন্ত্রেতে, ওই সংসারী অর্জুনের দল, যদি সত্যি সত্যি মঙ্গল চাও, আত্মার কল্যাণ চাও, তাহলে পরমাত্মার পূর্ণ অংশী সর্বেশ্বর ঈশ্বর স্বয়ং ভগবান শ্রী গোবিন্দের চরণেতে মন বুদ্ধিটা অর্পণ করে দিয়ে কর্তব্যবোধে সংসারের এই কর্মগুলো করো। কর্মের ফলের আসক্তি সম্পূর্ণভাবে বাদ দিয়ে কর্তব্যবোধে, মানে কর্তব্যবোধ বলে এই কথা, তুমি মালিক হতে চেও না,
তুমি মালির ভূমিকায় থেকে কেবলমাত্র সংসার উদ্যানের কল্যাণের জন্যে, সংসার উদ্যানের এ শ্রীবৃদ্ধির জন্যে তুমি কেবলমাত্র কর্তব্য বোধে করো। কতটা কি সাফল্য লাভ হলো, কতটা সিদ্ধি লাভ করলে, এদিকে মালিকের ভূমিকায় তুমি দাঁড়িও না। যদি এমনটি করতে পারো, অন্তিমে তোমার জয় সুনিশ্চিত। এইটা বলে দিয়েছেন। শিক্ষাটাও দিয়েছেন কি না, শিক্ষাটাও দিয়ে দিয়েছেন ওই গীতার ওপরে। কিন্তু এই যে গীতার ওপরে দুই দিকে দুই সৈন্যবাহিনী, মাঝখানে অর্জুনকে রেখে রথের উপরে এই যে ভগবান উপদেশ দিচ্ছেন, এইটা কেবলমাত্র যুদ্ধের চিত্র বলে মনে করবেন না, আর যুদ্ধের রথ বলে ওটা একটা চিন্তা করবেন না। হ্যাঁ, যুদ্ধ অর্জুন করেছিল, কিন্তু এর মধ্যে যে দার্শনিক সিদ্ধান্ত গৌড়ীয় আচার্যগণ জগৎকে দেখিয়েছেন, এইটাই হলো এক্ষেত্রে জীবাত্মার পরম কল্যাণের দার্শনিক সিদ্ধান্ত। কি এটা না, এই যে অর্জুন রথের ওপরে বসে আছে, এ কিন্তু সাধারণ কোন যোদ্ধা নয়, এ হলো জীব আত্মারূপী রথী অর্জুন। আর এই যে রথটা দেখছেন, এ রথটা অন্য কিছু নয়, এই রথটাকে দেখানো রয়েছে দেহ রথ। আর ওই যে রথের সারথীর আসনে যিনি বসে আছেন, ও সারথীর আসনে যিনি বসে আছেন উনি কিন্তু বুদ্ধি। আর যে সারথীর হাতে যে লাগাম ধরা আছে, এর লাগাম কিন্তু আর কিছু না, লাগাম হলো মন। আর যে অর্জুনের রথের যে 5টা অশ্ব, এই অশ্বগুলো আর কিছু না, অশ্বগুলো হলো এই দেহের 5টা জ্ঞানেন্দ্রিয়। এদের চারণভূমি দিকে অশ্বগুলো ছুটছে। তো অশ্ব কোন দিকে ছোটে না, চারণভূমির দিকে, নিজ নিজ চারণভূমি। তার মানে অশ্ব ঘাস খেতে যায়। তো কি ঘাস না, 5টা জ্ঞানেন্দ্রিয় রূপী অশ্বের 5 রকম এ চারণভূমির ঘাস। কি কি না, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এ 5টা জ্ঞানেন্দ্রিয় 5 দিকে দৌড়াচ্ছে। ওইটা উপনিষদের ঋষি দিব্য দৃষ্টিতে দর্শন করে আমাদেরকে শোনালেন। আত্মানাং রথিনাং বিদ্ধি শরীরং রথমেবত, আর বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনো প্রগ্রহমেবচ। ইন্দ্রিয়াণি হয়ান বিষয়মস্তেষু গোচারণ, আত্মেন্দ্রিয় মনোযুক্তং ভক্তে তাহুর মনীষিণ। তার মানে এই যে রথের উপরে অর্জুন রথী, এ রথী অর্জুন হলো জীবাত্মা, আর রথটা হলো শরীরং রথমেবতু। আর বুদ্ধিং তু সারথিং বিদ্ধি, ওই সারথি হলো বুদ্ধি, যে দেহ রথকে সুপথেতে পরিচালিত করবে। যদি সারথি যদি কুপথগামী হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে রথ গন্তব্যস্থলে তো পৌঁছাবে না, পরন্তু ভেঙেছে চুরে ধ্বংস হয়ে যাবে। সেই জন্যে এই সারথীর আসনে যাকে বসিয়ে দিয়েছেন বুদ্ধি, একে সজাগ থাকতে হবে। তাই সংসার যুদ্ধে অবতীর্ণ এই যে দেহ রথের সারথীর আসনে আজকে অর্জুন বুদ্ধিমান রথী কাকে বসিয়ে দিয়েছেন? ভগবান
কৃষ্ণচন্দ্র। অর্জুন খুব বোকামি করেছে না? অর্জুন ভীষণ বোকামি করেছে। কেন না, অর্জুনকে যখন প্রশ্ন করলেন, অর্জুনকে প্রশ্ন করছেন যে অর্জুন তুমি কোন অংশ নেবে? তার মানে দুজনেই পরম বান্ধব, দুজনেই কিন্তু কৃষ্ণকে চাইছে। কে চাইছে না? দুর্যোধনও কৃষ্ণকে পেতে চাইছে দলে, আবার অর্জুনও কৃষ্ণকে পেতে চাইছে দলে। দুর্যোধন সে কি বলছে না, আমার ব্যয় মশাই সে তো চাইবেই। আর কৃষ্ণ ভীষণ বুদ্ধিমান। কৃষ্ণ বলেছে দেখো আমি তো একা দুই দিকে যেতে পারবো না, তাই আমি কার দিকে যাব? এই আগামীকাল আমি দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম করে তবে বলবো তোমরা দুইজন যে যত তাড়াতাড়ি পারো এসো। এখন দুর্যোধনের তো খাওয়া দাওয়া মাথার উপরে। দুর্যোধন হন্তদন্ত নাকে মুখে দুটো দিয়ে তাড়াতাড়ি গিয়ে দ্রুত গতি রথে হাজির হয়ে গেল দ্বারাবতী নগরে। দ্বারাবতী নগরে হাজির হয়ে গিয়েই ওই কৃষ্ণের মাথার ধারে গিয়ে দেখলো একটা সোনার সিংহাসন আছে। অভিমানী দুর্যোধন অন্য কোনো জায়গায় বসবে না, স্বর্ণ সিংহাসনে গিয়ে চেপে বসলো। কিছুক্ষণ পরে অর্জুন গেছে, আর অর্জুন গিয়ে দেখছে যে তাই তো বসার জায়গাটা সিংহাসন আর নাই, কি করবে? আর তো পায়ের ধারে বিছানার উপরে বসে। পায়ের ধারে যখন বিছানার উপরে বসলো, কপট নিদ্রায় শায়িত ভগবান কৃষ্ণচন্দ্র কিছুক্ষণ পরেই চোখ মেলে অর্জুনকে সম্বোধন করে বলতে লাগলো, অর্জুন কখন এলে? মাথার দাঁত দিয়ে লাফ দিয়ে উঠে দুর্যোধন বলে, বেমশাই আমি আগে এসেছি, আমি আগে এসেছি। না দেখলাম তো অর্জুনকে। তা শোনো অর্জুন, আমি তো একা দুই দিকে যেতে পারবো না, তোমাদের দুজনের দিকে। তো আমি এক ভাগে রেখে দিয়েছি আমার এক অক্ষয়নী নারায়ণী সেনা। আমার মতো চতুর্ভুজ সকলেই মহাশক্তিশালী যুদ্ধ বিশারদ, সমান রণকৌশল। তুমি বলো, আমি আর একদিকে নিরস্ত্র, আমি কিন্তু যুদ্ধ টুদ্ধ করব না। আমি নিরস্ত্র একদিকে থাকব, আর আমার এক অক্ষয়নী নারায়ণী সেনা আমার মতো শক্তিশালী রণকৌশলী চতুর্ভুজ, মানে চার হাতে যুদ্ধ করবে। বাবা, চারটিখানিক ব্যাপার। এক অক্ষয়নী মানে 2,18,700, দুই চারটে না। এই এক অক্ষয়নী নারায়ণী সেনা একদিকে, আর আমি নিরস্ত্র একদিকে। বলো অর্জুন তুমি কোন অংশ নেবে? ওরে বাপ রে বাপ, দুর্যোধনের বুকে তো হাতুড়ির বাড়ি। ব্যয়মশাই আমি তো আগে এসেছি, আমি আগে বলবো। তাহলে না, অর্জুনকে দেখলাম আগে, তার উপরে অর্জুন তো কনিষ্ঠ, অর্জুন আগে বলুক। অর্জুন কোন ভাগ নেবে? দুর্যোধনের বুকে ততক্ষণ হাতুড়ির বাড়ি পড়ছে। কেন না, একা অর্জুন ত্রিলোক কাঁপিয়ে দিচ্ছে, গান্ডীবধারী অর্জুন। আর এই অর্জুন যদি এখন ওই এক অক্ষয়নী নারায়ণী সেনা ধরে টান লাগায়, তাহলে তুই একদিনেই আমাকে শেষ করেছে। আর ও ঠুটো জগন্নাথ তো যুদ্ধ করবে না। সর্বনাশ, অর্জুন যে কি চায়। কিন্তু অর্জুন বোকার মতো বলে বসলো কি, সখা ওই তোমার নারায়ণী সেনাটা না, আমার কিছু দরকার নেই, তুমি নিরস্ত্র আমার দিকে এসো। আরে সর্বনাশ, দুর্যোধনের আনন্দ দেখে কে?
দুর্যোধন বগল বাজাতে বাজাতে এক অক্ষয়ণী নারায়ণী সেনা নিয়ে যাচ্ছে, আর মনে মনে এই বুদ্ধি পাচ্ছে, যাও এই ছোটো জগন্নাথ নিয়ে তুমি কি করবে করো, ও তো যুদ্ধ করবে না, আমার যা পাওয়ার আমি পেয়ে গেছি। অর্জুন কি সত্যি বোকামি করলো? অর্জুন নিয়ে কৃষ্ণকে কি করলো না, সারথীর আসনে বসিয়ে দিল। সখা, তুমি আমার সারথীর আসন অলঙ্কৃত করো। গৌড়ীয় আচার্য কি দার্শনিক সিদ্ধান্ত দিলেন যে বুদ্ধিমান সংসার যুদ্ধের রথী, তিনি ভগবানের চরণে গিয়ে কি প্রার্থনা করবেন? অন্য কিছু না, হে প্রভু, হে জগদীশ্বর, তুমি আমার এই দেহরথ খানিকে সুপথে পরিচালিত করো, অর্থাৎ আমার বুদ্ধিটাকে তুমি সুন্দর করে দাও। ভগবান বলেন, আমি যাকে অনুগ্রহ করি তাকে সদ্বুদ্ধির দ্বারা সঠিক পথে পরিচালিত করি, আর আমি যাকে মারব বলে সংকল্প করি তার বুদ্ধিটাকে আগে হরণ করে নিই, নষ্ট করে দিই। আর বুদ্ধিটা যদি নষ্ট হয়ে যায়, বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। এই তো সূত্র। ধ্যায়তো বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধবিজায়তে ক্রোধাৎ ভবতি সম্ম সম্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। যা, মৃত্যু দরজায় হাজির হয়ে যাবে। ভগবান এই সত্যিকারের শরণাগত জনকে সঠিক পথে পরিচালিত করেন। ভগবান বলেন, আমি তো ওই রাখালের মতো লাঠি নিয়ে এই জগতে ভক্তের পেছনে পেছনে গরু চড়াবার মতো চড়াই না। আমি এমন বংশীধ্বনি করব, সেই বংশীধ্বনি শ্রবণ করে তার হৃদয় ক্ষেত্রকে এমনভাবে আমি সচরণান্তিকে আকর্ষণ করব, জগতের সমস্ত কামনা বাসনা দুর্বুদ্ধি থেকে তাকে সচরণান্তিকে আমি আকর্ষণ করে নেব। অর্জুনকে দিয়ে কি শিক্ষা দিলেন জগৎকে? এর রথটা অন্য কিছু না, রথটা হলো দেহরূপী রথ। আর ওই যে অশ্বগুলো, এগুলো সব দেহরথের পাঁচটা জ্ঞানেন্দ্রিয়। এই পাঁচটা অশ্বের চারণভূমি কোন দিকে? বলে অশ্ব ঘাস খেতে দৌড়াবে। তাই এদের ঘাস কোনগুলো? বলে চোখের খাদ্য হলো জগতের রূপ, সুন্দর সুন্দরীর দিকে তাকাচ্ছে, আর সুন্দরী সুন্দরকে দেখছে। সবাই আমরা সুন্দরের পূজারী, অসুন্দরের দিকে তাকাবো না। অতএব এই চক্ষুরূপী জ্ঞানেন্দ্রিয় রূপী অশ্ব এ জগতে রূপের দিকে ধাবিত হচ্ছে। জিহ্বা রূপী অশ্ব জগতের মনের রুচিকর চতুর্বিধ স্বাদযুক্ত খাদ্যের দিকে। আমাদের যেমন মায়েরা জিজ্ঞাসা করে, মহারাজ রাত্রে কি খাবেন, কি কি সবজি খাবেন? ও সর্বনাশ, যে যার রুচিটা ব্যক্ত করতে লাগলো। আমি এই খাবো, আমি ওই খাবো, আমি ওই খাবো। ওরে বাপ রে বাপ, শেষকালে রাঁধুনি আর হিসাব করে পায় না কি রান্না করে এদেরকে খেতে দেবে। এই জন্যে এ জিহ্বা ছুটছে তাই চতুর্বিধ রসযুক্ত খাদ্যের দিকে, কান ছুটছে এ জগতের মনের রুচিকর বিষয় কথার দিকে। ওই দুই মা বসে আছে কানে কানে মাঝে মাঝে ফিসফিস করে যখন গল্প করছে না, ও মা কান খাড়া করে, কি বললি কি বললি? সর্বনাশ, আমি এখন কার মুখের দিকে তাকিয়ে এখন এই ভাগবত কথা বলি? কারণ মন তো ভাগবত কথার দিকে নেই।
ও তখন তো রসের কথাই ছুটছে, কিন্তু এরা বুঝে না যে আমি যেই পরিবেশন করছি ওদের মুখের দিকে তাকিয়ে। এরাও তো বাড়িতে পরিবেশন করে আপনজনের পাতে, পরিবেশন করে না? এখন পরিবেশন যখন করে তখন একজন আরেকজনের দিকে যদি গল্প করতে থাকে অন্য মনস্ক হয়ে, কিংবা চোখ বুজে থাকে, ওই চোখ বুজে তো অনেকে ঘুমাচ্ছে, যদি চোখ বুজে থাকে তাহলে পরে পরিবেশন করতে ভালো লাগে? আপনারা যদি পরিবেশন করতে যাওয়ার সময় সে যদি অন্যদিকে তাকিয়ে থাকে, যদি চোখ বুজে থাকে, হে মশাই মায়ের পাতের দিকে তাকাও, কতটা খাবে দেখো, দেবো তো? এইসব মা জননীরা তো তা বোঝে না। এই জন্যে কান ছুটছে কোন দিকে না, বিষয়রূপী ঘাসের দিকে, মনের রুচিকর বিষয় কথার দিকে। আর নাক ছুটছে কোন দিকে না, প্রিয়জনের সুগন্ধ কোথায় পাওয়া যাবে, প্রিয় গন্ধের দিকে। ত্বক ছুটছে কোন দিকে, বলে প্রিয় স্পর্শ অনুভূতির দিকে। ফ্যান বন্ধ করে দেন না, কি ঘটনাটা ঘটে একবার, তাই না? সুতরাং এ পাঁচটা জ্ঞানেন্দ্রিয় রূপী অশ্ব, এ যদি পাঁচ দিকে দৌড় শুরু করে, রথ গন্তব্যস্থলে পৌঁছাবে তো? পৌঁছাবে? পাঁচটা অশ্ব যদি পাঁচ দিকে দৌড়াতে লাগে তাহলে রথ গন্তব্যস্থলে পৌঁছাবে? এক্ষেত্রে ভূমিকা কার না, সারথীর হাতে। সারথীর হাতে ধরা রয়েছে অশ্বের মুখের রজ্জু, যাকে বলা হয়েছে লাগাম। এই লাগামটা হলো মন, মন হলো ইন্দ্রিয়গণের রাজা। সারথী যদি বুদ্ধিমান সজাগ হবে, রথ যদি এতটুকু এধার ওধার করবে, সঙ্গে সঙ্গে সেই লাগাম ধরে টান দেবে আর পাছায় লাগাবে বাড়ি, এই সোজা রাস্তায় চল। আজকে জীবন যুদ্ধের মূল রথী, সংসার যুদ্ধের এহেন রথী, তাই শ্রেষ্ঠ সারথীর হাতে নিজের দেহরূপী রথখানি সমর্পণ করে দিয়ে, ওয়ে আমার জীবন সাধনার হে সারথী, তুমি আমার দেহরথখানিকে সঠিক ঠিকানায় সংসার যুদ্ধের এই মহা দুঃখের পরপারে সকল বাধা বিঘ্ন অতিক্রম করে সঠিক গন্তব্যস্থানে আনন্দময় ধাম শ্রী গোবিন্দের চরণে তুমি পৌঁছে দাও। তাই তো এখানে জীবাত্মার কল্যাণ কখন সম্ভব না, জীব আত্মা যতক্ষণ না সেই বিশ্বপিতা বিশ্বপতি আনন্দঘন বিগ্রহ শ্রী গোবিন্দের চরণের সঙ্গে জীবনকে সম্বন্ধিত না করছে, ততক্ষণ জীব আত্মার প্রকৃত কল্যাণ সম্ভব নয়। বলো রাধে রাধে। প্রথম প্রশ্নের উত্তর সংক্ষিপ্তভাবে আমরা শুনব, একটু কীর্তন শুনেই পরবর্তী প্রশ্ন। ভজ ভজ হরি মন দির করি, হরি বল। মুখে বল তার নাম গো, ভজ ভজ হরি মন দির করি, ভজ ভজ হরি মন দির করি, মুখে বল তার নাম গো, মুখে বল
তার ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণ ধন ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণ ধন ভুবন মোহন শ্যাম গো ভুবন মোহন শ্যাম। রাধে কখন মরিবে কেমনে করিবে আমার মন আমার মন রে আমার কখন মরিবে কেমনে তরিবে বিষম সমন ডাকে যাহার প্রতাপে ভুবন কাঁপয়ে যাহার প্রতাপে ভুবন কাঁপয়ে না জানি মোর বিপাকে ভজ ভজ হরি মন দিদ করি মুখে বল তার নাম গো। দাস লোচন ভাবে অনুক্ষণ আমার মন আমার মন রে আমার দাস লোচন ভাবে অনুক্ষণ মিছায় জনম কেন হরি না ভজিনু বিষয়ে মজিনু হরি না ভজিনু বিষয়ে মজিনু হৃদয়ে রঘন সেন ভজ ভজ হরি মন দিদ করি মুখে বল তার নাম ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণ ধন ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণ ধন ভুবন মোহন শ্যাম গো ভুবন মোহন শ্যাম ভুবন মোহন শ্যাম ভুবন মোহন শ্যাম গো। बोलिए भक्त वत्सल भगवान की। আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো যে এই যে ভক্ত সঙ্গেতে আমাদের ভক্তি লাভ হবে, এরকম ভালো ভক্ত চিনব কি করে? কি করে ভক্ত ভালো এ বুঝবো কি করে? যদি শুদ্ধ সাধু সঙ্গ হয় তাহলে শুদ্ধ ভক্তি লাভ হবে।
ভালো ভক্ত সঙ্গ করলে ভালো ভক্তি লাভ হবে, আর যদি ভেজাল ভক্ত সঙ্গ হয় তো ভেজাল ভক্তি হয়ে যাবে। এই যেমন এই মশলার অ্যাডভার্টাইজমেন্টে ব্যানারে লেখা থাকে না, শুদ্ধ খাও সুস্থ থাকো, আর যদি ভেজাল অশুদ্ধ কাঠের গুঁড়ো মেশানো মশলা খাও তো পেট অসুস্থ হবেই। সেই জন্যে এই শুদ্ধ ভক্ত কি করে বুঝবো? এ লম্বা লম্বা তিলক দেখে, না কি বলে আড়ে আড়ে তিলক, নেড়া মাথা বড় মোটা টিকি, না লম্বা লম্বা জটা, এই গলায় তুলসী মালা, না মোটা মোটা রুদ্রাক্ষ মালা, কি দেখে বুঝবো? এই বিষয়েতে মহাপ্রভুর পার্ষদগণ গিয়েছিলেন। কোথায় না, মহাপ্রভু যখন নীলাচলে অবস্থান করছেন, খণ্ডবাসী বৈষ্ণবগণ গিয়ে মহাপ্রভুর চরণে প্রথম বছর জিজ্ঞাসা করলেন, প্রভু বৈষ্ণব চিনব কি করে? প্রথমে মহাপ্রভু নাম তত্ত্বের মহিমা বললেন। প্রভু কয়ে, যার মুখে কৃষ্ণ নাম শুনি একবার, সে বৈষ্ণব পুজো চরণে তাহার। দ্বিতীয়বার গিয়ে আবার জিজ্ঞাসা করলেন, প্রভু বৈষ্ণব ভক্ত চিনব কি করে? প্রভু তার উত্তর দিলেন, নিরন্তর কৃষ্ণ নাম যারও বদনে, সে বৈষ্ণব পুজো তাহারও চরণে। তৃতীয়বার গিয়ে আবার প্রশ্ন করলেন, প্রভু এই বৈষ্ণব ভক্ত চিনব কি করে? মহাপ্রভু এবার বললেন, যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। তে তিনবার তিন রকম যে বললেন, কারণটা কি? তাহলে এই নামের উত্তম মধ্যম এবং কনিষ্ঠ বিচার দেখালেন। কেন না, এই বিচারটা যদি আপনি আমি না বুঝবো, তাহলে আপনি কোন ভক্ত সঙ্গ করবেন? আপনাকে সেই ভক্ত সঙ্গ করতে হবে যে আপনার চাইতে শ্রেষ্ঠ ভক্তি সংস্কার যুক্ত। আপনার চাইতে অধম ব্যক্তির সঙ্গ করলে আপনার তো ডিক্রিজ হয়ে যাবে, তার মানে অধোগতি লাভ হয়ে যাবে। এই জন্যে সর্বক্ষণ সাধু সঙ্গ করতে হবে আমার চাইতে শ্রেষ্ঠ গুণেতে যার জীবন ভূষিত, তার সঙ্গ করতে হবে। এই শ্রেষ্ঠ, এই মধ্যম, এই কনিষ্ঠ, এ চিনব কি করে? কেন এই বিচার দেখালেন? অনেকে বলছে না, আরে বাবা হরিনাম করলেই হবে নাকি? আবার কেউ বলছেন, সকল বৈষ্ণবের সহিত অভেদ দেখিয়া যে কৃষ্ণ চরণ ভজে সে যায় তরিয়া। তাহলে গ্রামেরাতেও ভগবান এই গুড বেটার বেস্ট এই কথাগুলো তাহলে তো লাগাতেন না নাকি? সব যদি শ্রেষ্ঠ হয়ে যাবে। এইখানে হরিনামের এই উত্তম মধ্যম কনিষ্ঠ বিচার দেখালেন কেন না, আমরা কে কোন অধিকারী। অধিকারী বই করে তাহানো আচার, দুঃখ পায় সেই জন পাপ জন্মে তার। আমি যদি অর্থের লোভে, আমি যদি যশ প্রতিষ্ঠার লোভে, আমি যদি এই অধিকারী না হয়ে এই প্রচার কার্যেতে, এই কীর্তনেতে এসে উপস্থিত হই, কপালে দুঃখ আর পাপ ছাড়া কিচ্ছু জুটবে না। সেই জন্যে উত্তম মধ্যম কনিষ্ঠ নামের এই বিচার দেখালেন কেন না, আমি কোন অবস্থাতে, আমার সাধন ভজনের কোন স্তরেতে আছি। এগুলো শাস্ত্রের কোষ্ঠী পাথর। এই কোষ্ঠী পাথরে যদি ঘষা লাগায় তাহলে দেখলেই বুঝতে পারবো। এটা তো বাইরে সেজে গুজে দেখাতে হবে না আমি এত বড় ভক্ত। শাস্ত্ররূপ
কোষ্ঠী পাথরে সাধন ভজন রূপ ঘষা লাগালেই বেরিয়ে পড়বে যে আমি কোন স্তরে আছি। সত্যি কি ভক্ত হতে পেরেছি, না সেজে গুজে লোক ঠকিয়ে বেড়াচ্ছে, কোনটা?